আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি দুটা কারি বানাবো, দুটা কারি রান্না করব। একটা লাংস, হাট আর চাপিলা, ছোট ছোট চাপিলা মাছ দিয়ে শসা বাটা দিয়ে রান্না করব। তো দেখুন, প্রথমে আমি বসাচ্ছি লাংস কারি, আর এটার সাথে কলিজাও আছে। এই দেখুন, আমি পাঁচফোড়ন, দালচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। আমি তেল আগেই দিয়ে দিছি আমার আন্দাজ করে। এগুলো একটু ভাজা ভাজা হোক। এই যে আমি তেল একটু বেশি দিয়েছি, বড় চামচে 2 চামচ হবে। এই লাংস তো সিদ্ধ করা, এটার মধ্যে একটু তেল বেশি লাগে ভুনতে গেলে। তো এটা আমি প্রথমে বসাই দেই, তারপরে আমি ওই মাছের তরকারিটা বসাই দিব। বিসমিল্লাহ। আমি দুটা বড় বড় অনিয়ন দিয়ে দিচ্ছি। একটু বেশি অনিয়ন দিতে হয় এটার মধ্যে। এই বড় বড় দুইটা অনিয়ন আমি দিয়ে দিচ্ছি। আমি ফ্রোজেন আদা রসুনও দিয়ে দিচ্ছি। আমি এখানে লবণও দিয়ে দিব। আমি 1 চামচ দিচ্ছি, আর আরো অল্প একটু দিচ্ছি, লাগলে পরে দেওয়া যাবে। এই আমি ছোট ছোট চাপিলাগুলা রান্না করব। আমি ভেজে রেখে ফেলেছি, কারণ এগুলো আপনাদেরকে দেখাতে দেখাতে আমার অনেকটা দেরি হয়ে যাবে, তাই আমি এগুলো আগেই ভেজে নিয়েছি। আমি এখন এই হাঁড়ির মধ্যে বসাই দিব। বিসমিল্লাহ। আমি তেল দিয়ে দিচ্ছি আমার আন্দাজ করে। বড় চামচে 1 চামচ হবে আমি দিয়ে দিব তেল। আজকে এই শসা বাটার মধ্যে রসুন দিব না। আমি এই একটা অনিয়ন দিয়ে দিচ্ছি। এখানে পুরোনোর মধ্যে আমি কোনো জিরা, পাঁচফোড়ন কিচ্ছু দিব না। এই আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখন আমার অনিয়নটা ভাজা ভাজা হোক। এই আমার পেঁয়াজটা হাফ কুক হয়ে গেছে। এখন আমি সম্পূর্ণ মশলা দিয়ে দেব। আমি হলুদ 1 চামচ দিচ্ছি, এই যে কারি পাউডারও 1 চামচ দিচ্ছি, আর ধনিয়া 1 চামচ, জিরা 1 চামচ, আমি মরিচও 1 চামচ দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো একটু ভাজা ভাজা হোক, তারপর আমি এই কলিজাগুলা দিয়ে দিব। মাছের অনিয়নটা হচ্ছে, আর একটু ভাজা ভাজা হোক, তারপর আমি মশলাগুলা দিয়ে দেবো। এত বেশি মশলা কিচ্ছু দিব না, এটার মধ্যে সরিষা বাটা তো একটু পাতলা করে রান্না করব। এই আমি বেশি ভাজা ভাজা করতেছি না, তেল উপরে উঠে আসছে। এই যে কলিজা, লাংস, হাট সব কিছু এটার মধ্যে দিয়ে দিলাম। আমি এই হাঁড়িটা আমার ওই চুলায় নিয়ে নিব। আস্তে আস্তে এটা বুনা বুনা হোক। এই লাংস, কলিজা কারি আপনাদের আমার চ্যানেলের মধ্যে আছে, আরও আমি দেখাইছি আছে। তাও আমি আজকে আবারও বসাইতাম, তো ভাবলাম আবারও দেখাই দেই আপনাদেরকে। আমি সব কারি পাউডার সব কিছু দিয়ে দিয়েছি, আর ওই চুলার মধ্যে নিয়ে নিচ্ছি। হাফ কুক হয়ে গেছে। আমি এখানে অল্প অল্প মশলা দেবো, সব মশলা আমি দেবো না এটার মধ্যে। আমি হাফ চামচ হলুদ দিচ্ছি, আর অল্প একটু মরিচ দিচ্ছি। মরিচ অলরেডি 5-6টা আমি কাঁচা মরিচ দিয়েছি শসা বাটবার সময়। আর আমি একটু কারি পাউডারও হাফ চামচ দিচ্ছি। এটার মধ্যে আমি কারি পাউডার সব কিছু কম করে দিব। এই দিয়ে দিলাম। অল্প অল্প মশলা দিয়ে আমি এটা রান্না করব। কাঁচামরিচ অলরেডি দিয়ে দিয়েছি আমি সরিষা পোস্ত বাটার সাথে। আর এই ছোট ছোট 2টা চাপিলা মাছ আমি ভাজে ধুয়ে ভালো করে আমি এটাকে ফ্রাই করে নিয়েছি। আমার ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে আমি এখন বাজি করে নিয়েছি। প্রথমে আমি এটার সাথে একটু কালি জিরাও দিয়ে দিব। লাস্টে দিলে কোনো প্রবলেম হয় না, আমি দিয়ে দিচ্ছি কালো জিরা। এই যে একটু পানি দিচ্ছি, মশলাটা যেন পুড়ে না যায়, এই জন্য। এগুলা মশলাগুলো একটু ভাজা ভাজা হোক, তারপর আমি সরিষা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মাছটা দিয়ে দিব। কলিজা কারি, লাংস কারিটা হতে হতে অনেকটা সময় লেগে যাবে।
এগুলো আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করব। অনেকটা সময় নিয়ে এগুলা করতে হয়। এটা আমি মিডিয়াম আঁচের মধ্যে রেখে দিচ্ছি। আমি পেঁয়াজগুলো এইভাবেই রেখে দিচ্ছি। এই যে সরিষাগুলো বেটে রেখেছি এগুলা দিয়ে দিচ্ছি। তার মধ্যে কাঁচামরিচ দেওয়া আছে। এগুলো আমি আন্দাজ করে দিছি আমার সরিষা যতটুকু লাগে। আমি জারটা ধুয়ে একটু পানি দিলাম। আমি এটার মধ্যে কাঁচামরিচ 5টা দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন। আমি তো ঝাল একটু কম খাই, এর জন্য একটু কম দেই। এই যে আমি ফিশগুলাও দিয়ে দিচ্ছি। এই যে বলক এসে গেছে। আর কলিজা ভুনাটা আস্তে আস্তে হোক, একটু সময় নিয়ে এটা করতে হবে। মাছগুলা যদি বসাইতাম ভাজি করার, অনেক সময় লেগে গেছে ভাজি করতে। ছোট ছোট মাছ তো সময় নিবে, আর আমি চাই না আমার ভিডিওটা লম্বা হোক আর আপনাদের দেখতে দেখতে বোর হয়ে যান না যেন। নামাবার সময় আমি সরিষা বাটাতে একটু সরিষার তেলও দিয়ে দেব। এই যে মাছগুলা বলক এসে গেছে, আমি ওই চুলায় নিয়ে নিচ্ছি। আস্তে আস্তে ফিশগুলা হোক। এই টমেটো পিউরি কতগুলো আমি এখানে অনেক কিছুটা দিব, কালারও হবে, মজাও হবে। আমি এটার মধ্যে কোনো পানি দেব না। এগুলো আমি আস্তে 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 ভুনা করে নেব, কষিয়ে কষিয়ে। এইভাবে সাথে একটু আলুও দিব। এই যে কলিজাগুলা তেল বেশি উঠেছে দেখছেন। আমি একটা আলু কেটে ছোট ছোট করে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলা এইভাবে আস্তে আস্তে হবে, অনেক মজা লাগবে। কষিয়ে কষিয়ে ধীরে ধীরে এটাকে মিডিয়াম আঁচের মধ্যে আমি রেখে দেব। এগুলো স্লোভাবে হবে। আর এই যে আমার ফিশগুলা হয়ে গেছে, আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। কাঁচামরিচ দেওয়া আছে এটার মধ্যে, ধনেপাতা একটু বেশি করে দিচ্ছি। এগুলো ফ্রোজেন ধনিয়া তো। মাছটা আমি নামিয়ে নিচ্ছি। সুন্দর কালার আসছে, কিন্তু আমি জানি না আমি কতটুকু আপনাদেরকে দেখাতে পারতেছি। এগুলো আস্তে আস্তে এইভাবে ভুনা ভুনা হোক। এই আস্তে আস্তে খালি এই কলিজা ভুনাটা হয়ে যাবে। লাংস, কলিজা, হার্ট সব কিছু একসাথে মিক্স করে আমি সিদ্ধ দিয়ে বসিয়েছি। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি আমি মাছ ভাজিটা আগেই করে রেখে দিয়েছি। ছোট ছোট ফিশ তো হতে হতে সময় লাগবে বলে 10 মিনিট লাগে যাবে, আপনাদের সময় নষ্ট করতে চাই না। আজকে শুধু এই 2টা কারি দেখাবার ছিল। তো ফাইনাল লুকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা বলবেন কীরকম লাগলো। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ সবাই। এই চ্যানেলটা একটুও বাড়তেছে না, আমার সহযোগিতা করবেন সবাই। আমার পাশে থাকবেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এতটুকুই দেখাবার ছিল। আসসালামু আলাইকুম।